সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হাউ টু অ্যাসাইন আর্থকোয়েক লোড ইন ইট্যাবস। আমরা যদি আর্থকোয়েক লোডের কথা চিন্তা করি, আর্থকোয়েক লোডে ইট্যাবসে আমাদের হচ্ছে অ্যাসাইন করতে হলে প্রথমে মাস সোর্স নামে একটা জিনিস দিতে হয়। কারণ হচ্ছে আর্থকোয়েক লোডে যদি আমরা ক্যালকুলেশনটা দেখি যে এই পেজগুলো হচ্ছে বিএনবিসি 2006 যেটা ছিল এটা থেকে ক্রপ করা, যে বেস শেয়ার মেথডে যদি আমরা করতে চাই, বেস শেয়ার ZIC ডিভাইড বাই R times W. So W was the total seismic load. So in ETABS we have to define that mass source by that load for processing the calculation of base shear. তো বেস শেয়ারের পরে আমরা এখানে যে ভ্যালুগুলো আছে ZIC R W, C বের করার এই ফর্মুলা আছে T, C in terms of S and T, side coefficient and also the fundamental period, এই জিনিসগুলো আবার টি ডিপেন্ড করে হচ্ছে সিটি এর উপরে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমিং সিস্টেমের উপর ডিপেন্ড করে সিটি এর বিভিন্ন ভ্যালু থাকে, অ্যান্ড হাইট অফ দ্য বিল্ডিং, এবং এইটা থেকে আমরা কি করতাম বিভিন্ন ফ্লোর লেভেলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্স অফ দিস আর্থকোয়েক ফোর্স। তো আর্থকোয়েক লোড আমরা যদি ইট্যাবসে অ্যাসাইন করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মাস সোর্স ডিফাইন করতে হবে, এবং ইট্যাবসে তিনটা মাস সোর্স অপশন আছে। আমরা যদি একটু দেখি ইট্যাবস, এখানে এই বিল্ডিংটার জন্য আমরা যে বিল্ডিংটা নিয়ে কাজ করতেছিলাম এখানে কি আছে, মাস সোর্স। সো বাই ডিফল্ট ইট হ্যাজ ওয়ান মাস সোর্স, দিস ইজ মাস সোর্স 1। তো আমরা কি করতেছি, অ্যাড নিউ মাস সোর্স, আমরা একটা নতুন মাস সোর্স করব। এখানে এই টাইপস আমার তিন ধরনের মাস সোর্স থাকতে পারে, ঠিক আছে, এলিমেন্ট সেলফ ওয়েট, অ্যাডিশনাল মাস এন্ড স্পেসিফাইড লোড প্যাটার্নস। তো আমরা হচ্ছে স্পেসিফাইড লোড প্যাটার্ন যেটা আছে এইটা নর্মালি ইউজ করি, বাকি দুটোকে আনচেক করে দিলাম। তো এখানে নর্মালি হচ্ছে স্পেসিফাইড লোড প্যাটার্নে এটা হচ্ছে যে কোড যেটা বলা আছে সেই কোড অনুযায়ী যে স্পেসিফাইড মাসের ক্ষেত্রে when you select this option, then we have to consider the 100% of the dead load along with 25% of the live load যদি লাইভ লোডটা 3 কিলোনিউটন পার স্কোয়ার মিটারের চেয়ে বেশি না হয়। দ্যাট মিনস 3 হচ্ছে 3 টাইমস আমার হচ্ছে 21, সো ইট 63-এর চেয়ে যদি বেশি না হয়, আবার 63-এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ইন দ্যাট কেস 50% অফ দ্য লাইভ লোড কনসিডার করতে হবে। তো আমি যদি আমাদের ক্ষেত্রে সেফ সাইডে থাকতে চাই, যে আমাদের হচ্ছে ইন আওয়ার কেস স্টেয়ার কেসে আমরা কত ধরেছিলাম, লাইভ লোড ওয়াজ like 84, so it exceeded 3, so আমি হচ্ছে 50% অফ দ্য লাইভ লোড এখানে কনসিডার করব। তো এর জন্য কি করতে হবে, আমার হচ্ছে প্রথমে স্পেসিফাইড লোড প্যাটার্ন দিয়ে দিলাম, তাহলে এই অপশনটা অ্যাড হবে, তাহলে আমার একটা একটা করে অ্যাড করতে হবে জাস্ট লাইক লোড কেসেস। তাহলে ডেড লোড 1 100%, ফ্লোর ফিনিশ ইজ অলসো কাইন্ড অফ ডেড লোড, partition wall is also kind of dead load, so whatever the dead load type of forces are here, and since we are considering live load তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি 0.5 অ্যাড করে দিলাম। আচ্ছা, লিফটকে আমরা লাইভ লোড ধরেছি, তাহলে এই পয়েন্ট, তাহলে আমার ডেড লোড গুলোর ফ্যাক্টর কত আছে 1, and live load plus live load গুলোর ফ্যাক্টর হচ্ছে কত 0.5, so these are dead and super dead and these are live load. Okay, so we have another mass source, okay দেওয়ার পরে আমাদের mass source 2 হয়ে গেল, দেন ওকে। তাহলে আর্থকোয়েক লোড অ্যাসাইন করার ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের কি করতে হবে, মাস সোর্স ডিফাইন করতে হবে। আমি সেভ করে নিলাম। এরপরে কি ডিফাইন, আমরা হচ্ছে লোড প্যাটার্নে অলরেডি আর্থকোয়েক এক্স এর একটা কি করেছি, আমরা লোড প্যাটার্ন ক্রিয়েট করে রেখেছি। যদি না থাকে আমরা এখানে ইজিলি এখানে সিসমিক টাইপ দিয়ে UBC 94 দেওয়া যায়, ASC 710 দেওয়া যায়, হোয়াট এভার ইট ইজ। তো আমরা UBC 94টা দেখাচ্ছি আর কি। UBC 94 এ এখানে মডিফাই ল্যাটারাল লোডে যেতে হবে। Since we are considering the EQX earthquake in x direction, তাহলে আমি কি করব, এই ভ্যালুগুলোকে আনচেক করে দিই, এখানে জাস্ট x direction অথবা x direction এক্সেন্ট্রিসিটি সহ যদি আমি কতটুকু এক্সেন্ট্রিসিটি আমরা অ্যালাউ করতেছি, সো আমি ফর এক্সাম্পল এক্সেন্ট্রিসিটি বাদ দিলাম। তাহলে আর্থকোয়েক লোড ডিফাইন করতে গেলে we have to consider these factors. One is seismic zonal coefficient. We know what is this because we have studied this in our previous courses, ZIC divided by R. So what is as zonal coefficient, we know this for Bangladesh or for different region, like if the building is in is in a region where the zonal coefficient is 0.5, so আমরা এটা কিভাবে দেখতে পারি, we can see this in here. So একটা বিল্ডিং যদি আমার কি হয় এরকম ময়মনসিংহ রিজিয়নে হয়, তাহলে এটার ক্ষেত্রে কোড অনুযায়ী আমাদের কত দিতে হবে 0.25,
আর বিল্ডিংটা যদি এরকম ঢাকা বা গাজীপুরের এদিকে হয় তাহলে 0.15। ফর এক্সাম্পল আমি যদি কনসিডার করি যে বিল্ডিংটা ঢাকায় তাহলে 0.15। তারপরে হচ্ছে আমার এখানে সাইড কোফিশিয়েন্ট দিস অলসো ডিপেন্ডস অন দ্য সয়েল, ঠিক আছে, 1.21। সো ইউ ক্যান also go through the BNBC code to see okay which type of soil is for us and what will be the value of this site coefficient, and also the value time period আমরা ক্যালকুলেট করতে পারি যে মেথড এতে যদি ক্যালকুলেট করি বা প্রোগ্রাম ক্যালকুলেটর একটা দিয়ে রাখলাম আমি বাই ডিফল্ট। আর নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট এটা হচ্ছে আর এর ভ্যালু, যেটা হচ্ছে এটা আমরা বিএনবিসি থেকে দেখতে পারি যে হাউ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর, দিস ইজ টেবিল 6.24। সো বিভিন্ন টাইপের বিল্ডিং এর মোমেন্ট রেজিস্টিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আমার কি হতে পারে, R value can be different. So we can easily, for example, for our case, maybe intermediate moment resisting frame. আমার যদি এরকম ধরি যে আমার হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তাহলে স্টিল এবং কংক্রিটের ক্ষেত্রে এটার ক্ষেত্রে 12, ইন্টারমিডিয়েট হলে কত 8, আমার অর্ডিনারি হলে হচ্ছে কত 6.5, যদি কংক্রিটের হয় সেটা হচ্ছে 5। তো আমি ধরলাম যে ইন্টারমিডিয়েট আমাদেরটা অর্ডিনারি যদি হয় তাহলে 5 ধরলাম। ফর এক্সাম্পল দিস ইজ ফর আওয়ার কেস 5। ওকে, সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটা বটম থেকে বেস থেকে শুরু করে টপ পর্যন্ত দিতে হবে। ওকে, সো আমার এটা কি হয়ে গেল, এটা আমার আর্থকুয়েক এক্স এ ডিফাইন হয়ে গেল। এখন আর্থকুয়েক কি ওয়াই, ওয়াই ক্ষেত্রে মডিফাই লোড আমি এক্স এর গুলো আনচেক করে দিচ্ছি। ওয়াই ফর এক্সাম্পল দিস ইজ অলসো ইন ঢাকা 1.2, দিস ইজ 5। সো আমার কি হয়ে গেল আর্থকুয়েক, এবং সো উই ক্যান মডিফাই দোজ ভ্যালুস ডিপেন্ডিং অন দ্য কোডস। ওকে, আর্থকুয়েক লোড আমার কি করা হয়ে গেছে, ডিফাইন হয়ে গেছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি কি করলাম, মাস সোর্সটা ডিফাইন করলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে আমি ডিফাইন লোড প্যাটার্নে গিয়ে আমি হচ্ছে লোড কেস ডিফাইন করতে পারি যদি না দেওয়া থাকে, আর যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এটাকে মডিফাই করতে হবে। সো দ্যাটস ইট। এখন যদি আমি বিল্ডিংটা রান অ্যানালাইসিস দিই তাহলে আমরা দেখতে পারবো যে আর্থকুয়েক লোডের জন্য বিল্ডিংটা কিভাবে মুভ করে বা ডিফ্লেক্টেড হয়। লেটস সি। সো আমার হচ্ছে এটা দেখাচ্ছে দিস ইজ এ ডিসপ্লেসমেন্ট deflected shape or displacement diagram for dead load. So I want to change it. So deform shape. Okay, whether the wind load has been like applied or not. তাহলে আমরা দেখি wind load যদি applied হয়ে থাকে তাহলে এখন কি হবে, বিল্ডিংটা নড়বে। তাহলে দেখা যাচ্ছে কি উইন্ড এক্স এর জন্য কি হচ্ছে, এক্স বরাবর এটা ডিফ্লেক্ট হয়েছে। আমরা যদি এখানে এক্সিসটা দেখি এক্স বরাবর এটা অ্যানিমেশন যদি দেখি, so this is kind of due to wind x। আমি যদি কি দেই wind y দেই তাহলে দেখি wind y এ y direction হচ্ছে কিনা। let's see, so this is the shape for wind x and wind y। তো আমরা এই উইন্ড এক্স এবং উইন্ড ওয়াই এই লোডগুলোর জন্য আমরা ডিফ্লেক্টেড শেপ দেখতে পারলাম এবং ডিফ্লেকশনের ভ্যালুও দেখতে পারবো। এখানে ডিসপ্লে শো টেবিলস থেকে অনেকগুলো দেখা যায়। শো টেবিলস এখানে মডেল ইনফরমেশন, এখানে হচ্ছে অ্যানালাইসিসের রেজাল্ট, এখানে হচ্ছে ডিজাইন। আমরা এখনো ডিজাইন করিনি, আমরা অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসের মধ্যে কি রেজাল্ট, এরপরে যদি আমরা রিয়াকশন দেখতে চাই এখান থেকে জয়েন্ট রিয়াকশন দিয়ে ওকে দিয়ে, যেটা আমরা গ্রাফে দেখেছিলাম এখান থেকে লোড কেসকে আমরা কি করতে পারি যে ডেড লোড লাইভ লোডের জন্য, তাহলে এটা হচ্ছে কি আমার সেই রিয়াকশনগুলো সবগুলো ফুটিং এর কলামের নিচে যে রিয়াকশন, এটা রাইট বাটন ক্লিক করলে এক্সেলে দিলে আমি যেরকম এক্সেলে ভ্যালুগুলো দেখতে পারবো যে এরকম প্রত্যেকটা ফুটিং এর আন্ডারে কি আছে, ইউনিক নেম আছে, এটা লোড কেস কি ডেড লোড লাইভ লোড, এন্ড দিস ইজ আওয়ার রিয়াকশন, যেটা আমরা ছবি থেকে দেখতে পারি অথবা টেবিল আকারে এক্সপোর্ট করতে পারি ইট্যাপস থেকে। আবার আমি কি করতে পারি, এটা বাদ দিয়ে আমি হচ্ছে কতটুকু ডিফ্লেকশন হচ্ছে, যে বিল্ডিংটা কতটুকু সরে যাচ্ছে, এটা যদি আমি ডিসপ্লেসমেন্টে যেতে পারি, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের মধ্যে বিভিন্ন অপশন আছে। জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, আমরা স্টোরি ম্যাক্সিমাম আর অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট যদি দেখি যে ম্যাক্সিমাম কতটুকু ডিফ্লেক্ট হয়েছে, এটা লোড কেসটা যদি আমি দিয়ে দিই, ফর এক্সাম্পল উইন্ড এক্স আর্থকুয়েক এক্স, আর্থকুয়েক এক্স এর জন্য এরকম কি হয়েছে, এটার ম্যাক্সিমাম এত ইঞ্চি করে কি হয়েছে বিভিন্ন লেভেলে, যে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম বিভিন্ন লেভেলে হচ্ছে এতটুকু পরিমাণ আমার ডিফ্লেকশন হয়েছে।
So this is how to assign the earthquake load and also how to show the see the deflection uh, corresponding to earthquake load. এখন আমরা যদি প্র্যাকটিক্যালি ডিজাইন যখন করতে যাব তখন কি এই উইন্ড আর্থকুয়েক এই সব কিছুকে কি করব আরো লোড কম্বিনেশনের ভিতরে নিয়ে আসবো। এখানে ডিফাইন লোড কম্বিনেশনে গিয়ে আর্থকুয়েক সহ একটা লোড কম্বিনেশন নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমার কি হলো, এটা হচ্ছে বিএনবিসিতে আমাদের যে লোড কম্বিনেশনগুলো দেয়া আছে ওই লোড কম্বিনেশনগুলো যদি আমরা ইউজ করি তখন আমরা কি পাবো, এই ফর এক্সাম্পল এখানে আমাদের লোড কম্বিনেশনগুলো দেয়া আছে যে একটা লোড কম্বিনেশনের মধ্যে এটা দেয়া আছে কি 0.9 ডেড লোড এবং হচ্ছে 1.3 উইন্ড লোড। সো আমরা একটা লোড কম্বিনেশন ডিফাইন করতে পারি যে 0.9 ডেড লোড প্লাস 1.3 উইন্ড লোড। উইন্ড এক্স হতে পারে, উইন্ড ওয়াই হতে পারে। তাহলে এখানে আমার কি দিতে হবে যে ডেড লোড হচ্ছে 0.9, তাহলে আমি ফ্যাক্টর এটা কত দিলাম 0.9, আর একটা ফ্যাক্টর কি দেবো এই যে এখানে উইন্ড এক্স, এটার ফ্যাক্টরটা কত 1.3। সো এটা উইন্ডকে নিয়ে আমরা একটা কি লোড কম্বিনেশন। সো এইভাবে উই ক্যান ক্রিয়েট দ্য লোড কম্বিনেশন উইথ wind load, with earthquake load, whatever the load is, and then run the analysis and check whether the building is like কলামগুলো আমার টিকে থাকতেছে কিনা, বিমগুলো টিকে থাকতেছে কিনা। সো এই পর্যায়ে আমরা শেষ করলাম হচ্ছে কিভাবে আর্থকুয়েক লোডটা অ্যাসাইন করতে হয় এবং আর্থকুয়েক লোডের করসপন্ডিং আমার ডিফ্লেকশনগুলো দেখতে হয়। সো আমরা নেক্সট একটা ভিডিওতে দেখবো যে এই সব লোডগুলো করসপন্ডিং আমরা লোড কম্বিনেশন ডিফাইন করার পরে বিল্ডিংটা কোনো কলাম ফেল করতেছে না এরকম কলামগুলো পাস করতেছে, এটা আমরা দেখবো।